ওয়াইফের তার তুই খাস কে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের বাড়িতে অনেকগুলো তাল গাছ আছে, তার মধ্যে অন্যতম সেরা গাছ হচ্ছে যে এটা। কারণ হচ্ছে যে এটা তালগুলো অনেক বড় বড় হয় এবং কি অনেক মিষ্টি। এটার মধ্যে যে বিচিগুলো হয়, মানে তাল যে পাকার আগে যে বিচিগুলো হয়, এই বিচিগুলো অনেক মিষ্টি হয়। আমি এই কয়েকদিন ধরে খেয়াল করতেছি যে তাল পাকার আগে যে ভিতরে যে বিচিগুলো আছে, বিচিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কখনো এত বড় তাল গাছে উঠিয়ে নাই এবং কি কখনো প্র্যাকটিসও করে নেই। তো আমার এক ছোট ভাই এলাকার, ও বলতেছে যে আমি ফেলে দিব। তো আমি বললাম যে না, তুই পারবি না, উঠিস না। তো ও বলতেছে যে না, আমি আরো অনেক বড় বড় গাছে উঠছি, আমি পারবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ওঠ। আসলে ওর সাহস দেখে আমি পুরোই অবাক। তো ও উঠে যায়, আল্লাহর রহমতে ও উঠে যায় এবং কি সুন্দর মতো আল্লাহর রহম করে ও নেমেও যায়। আমি আসলে তাকে নিয়ে অনেক আতঙ্কে ছিলাম। আমি তার কনফিডেন্স দেখে তারপরে ওঠার জন্য বলছিলাম। আমাদের বাড়িতে তাল গাছ শুধু এটা না, আমাদের বাড়িতে তাল গাছ আরো অনেকগুলো আছে। তো আপনাদেরকে আমি যখন ওই গাছগুলোতে তাল পারবো তখন আপনাদেরকে ভিডিও করে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। সে তাল পাড়ার পরে নেমে গেছে। তো আমি এখন তালগুলো কেটে দেখবো। এই যে প্রথম যে তালটা কাটলাম, এটার কোয়ালিটি এতটা ভালো ছিল না। পরবর্তীতে যে মাহিনে যে তালটা কাটতেছে, এটা আপনার এই তালটার মতো যদি সবগুলো হইতো তাহলে অনেক খুশি হইতাম। তো এই তালটা শুধু এক বিড়ির মধ্যে হয়েছে, বাকি বিড়ির মধ্যে ওই তালগুলা এখনো একদম ফানি রয়ে গেছে ভিতরে। তো উনি হচ্ছে আমার আব্বু। আমার আব্বু তাল কাটছে এবং কি খাইছে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন।